কি রূপকথা দি, তুমি যদি এরকম দূরে দূরে দাঁড়িয়ে থাকো তাহলে তো তোমাকে খেয়ালই করতে পারবো না। আমি ভাই সকলের অখেয়ালেই আছি, আর আমাকে সকলের অখেয়ালেই থাকতে দাও। আমার খেয়াল কিন্তু সাংঘাতিক রূপকথা দি, আমার নজর কেউ এড়াতে পারে না, আর তুমি তো কিছুতেই না। তাই তুমি যখন আমার নজরবন্দি হয়ে গেছো তখন মিষ্টি তো তোমাকে খেতেই হবে। আমি সকালবেলা মিষ্টি খাই না। ঠিক আছে এমন, ওকে জোর করিস না, ওর যদি ইচ্ছে না করে ও খাবে না। এ কি রূপকথাতে তুমি মিষ্টি খাবে না? বললাম যে সকাল সকাল মিষ্টি খেলে আমার গা গুলো। আরে সব ভালো জিনিস কি আর সবার সয় মন? সবার জন্য সব নয়, কি আর করা যাবে। এমনি ভাবেই পৃথিবী চলে, যে ওর যদি খেতে ইচ্ছে না করে ওকে জোর করো না। ভানু, তুমি রূপকথাদের ভাগের মিষ্টিটা রেখে দিও। বলছি যে সারা রাত ঘুম হয়নি, আসলে দুরাত চিন্তায় চিন্তায় ঘুম হয়নি তো। তোমরা তখন কথা টথা বলবে, তোমরা কথা বলো, আমি একটু ঘুমিয়ে নিই। এ কি, তোদেরও তো মিষ্টি দেওয়া হয়নি? এ কি, তোর মিষ্টি খাবি তো? এই নে তোদের জন্য। দুদিন ধরে আমি মনে মনে একটা গান গুনগুন গুনগুন করছি, আর ভয় পাচ্ছি যে এই গানটাই না আমার জীবনে সত্যি হয়ে যায়। কি গান বাবা? গানটা আমি গাইতে চাই, তোমরা শুনবে? হ্যাঁ, শুনবো না মানে? এক্ষুনি গাও মেজকা। গানটা হলেই কিন্তু সেলিব্রেশন কমপ্লিট হবে। হ্যাঁ বাবা, গানটা গাও না প্লিজ। কি গান? মাকে অনেকদিন আগে হারিয়েছি তো, তারপরে যখনই মাকে মনে পড়তো না এই গানটা খালি মনের মধ্যে ভেসে আসতো, বুঝলি? তারপর আবার এই মাটাকে পেলাম, গানটা আস্তে আস্তে মন থেকে মুছে গেছিল। কিন্তু হঠাৎ করে আবার মাটাকে হারিয়ে ফেলে সারাদিন সারা রাত ধরে মনের মধ্যে ওই গানটাই গুনগুনিয়ে গুনগুনিয়ে উঠছে। হ্যাঁ, কিন্তু মাটাকে ফিরে পেলাম, গানটা আর কিছুতেই যেতে চাইছে না। এখন ভাবছি গানটা গেয়ে ফেলতে পারলে, বুঝলে, বোধহয় গানটা তাহলে আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে বাবা, অনেকক্ষণ ধরে বললে তো, এবার গানটা গাও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ধরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ধরে, মাকে মনে পড়ে আমার। আর মায়ায় ভরা সজল দিকে সে কি প্রভু হারায়, সে যে জড়িয়ে আছে জড়িয়ে আছে সন্ধ্যা রাতে তারা, যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই তো তুলনা। মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ধারে মাকে মনে পড়ে আমার। বাবা, আমি বড় অসহায় ছেলে রে তোর মা। আমাকে ফেলে কোথাও চলে যাস না। হ্যাঁ, ছেলে মেয়ে তো কত কত দোষীপনা করে, কত অন্যায় করে, কিন্তু মা তো সর্বংসহা। তুই আমার মা দুর্গা। হ্যাঁ রে, তুই আমার সেই মা। তুই আমাকে ফেলে কোথাও চলে যাসনি গো মা গো। কথা দে কোথাও যাবি না, কথা দে। কি বলছো বাবা? আমি যেতে পারি? আমার যাওয়ার তুমি কোনো উপায় রেখেছো? তোমরা কেউ উপায় রেখেছো বলো? ওই জানোয়ারটার জন্য তোমার শরীরে এরকম অবস্থা হয়েছে। কত জায়গায় আঘাত লেগেছে বলো তো? আত্মরক্ষা করতে গিয়ে হয়েছে। তাও তো ভালো আমি বেঁচে ফিরে এসেছি। আমি তো ভাবতেই পারিনি যে আমি ওই জায়গাটা থেকে কখনো মুক্তি পাবো। নিজের শেষ দেখতে পাচ্ছিলাম আমি। আমি তোমাকে আগে বলেছি না একদিন, এরকম কথা কোনোদিন বলবে না। আমরা যে কোনো লড়াই জিতবই। লড়াই আমাদের জীবনে থাকবে, কিন্তু সবসময় আমরা জিতবো, মনে রেখো। তুমি জানো না এই দুটো দিন আমার কিসের মধ্যে দিয়ে আমি গেছি, আমার কি অবস্থা হয়েছে। সেটা কি আমি বুঝতে পারছি না? দুটো দিন কত কষ্টের মধ্যে ছিলে, কত চিন্তার মধ্যে ছিলে তুমি। যে চোখ মুখের কি অবস্থা হয়েছে সেটা দেখেছো? আমার নিজের চোখ মুখের কি অবস্থা হয়েছে সেটা কি আমি দেখবো? আমার দেখার কথা? যার দেখার কথা সে তো ফিরে এসছে, সে দেখবে। আমার যার চোখ মুখের অবস্থা দেখার কথা তার অবস্থা দেখবো আমি। জানো তো, আমি ভাবতেই পারিনি যে আমি ওই জায়গাটা থেকে বেঁচে ফিরে আসতে পারবো। আমার বারবার মনে ছিল হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, এই বাড়ির কার সঙ্গে দেখা হবে না। আমার জীবনটা এই বুঝি থেমে গেল। আমি বেঁচে থাকতে তোমার জীবনটা এরকম ভাবে থেমে যাবে, এই কথাটা তুমি ভাবলে কি করে বলো তো? হ্যাঁ, অবশ্য ওই জানোয়ারটা এরকম একটা কথা ভাবারই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। আচ্ছা, ওর কি শাস্তি হবে বলো তো? এখন তো পুলিশ লকআপে আছে। যা ক্রাইম করেছে সারা জীবন জেল থেকে বেরোতে পারবে কিনা জানি না। আরো অনেক বড় শাস্তি হলে হতে পারে। হ্যাঁ, তবে ওর এগেন্সটে কোনো ফলস কেস দেওয়া হয়নি। ও যা ক্রাইম করেছে তাতে এই শাস্তি ওর পাওনা হওয়ার কথা। আচ্ছা, শোনো না, একটা কথা বলার ছিল। বলো না, কি কথা? বুঝতে পারছি না কিভাবে বলবো। কি এমন কথা ইমন যেটা বলার জন্য তোমাকে এত ভাবতে হচ্ছে? মানে এই বাড়ির সবাই না, মানে এই যে আমি বাড়ির বাইরে ছিলাম একটা রাত, ওর সঙ্গে কেউ কেউ তো ভাবতেই পারে, তাই কি ভাবতেই পারে যে আমাকে হয়তো ও এমনভাবে অসম্মান করেছে। যেটা আমাকে প্লিজ বলতে দাও না। না, আমি চাই না এই নিয়ে কোনো আলোচনা আরো হোক। কিন্তু আমি চাই এই নিয়ে আলোচনা হোক, আর সেটা শেষবারের মতো, যাতে এই প্রশ্নটা চিরজীবনের মতো আমাদের জীবন থেকে অ্যাটলিস্ট সরে যাক, দূর হয়ে যাক। কি বলতে চাও তুমি বলো তো? দেখো ইমন, তুমি এরকম কথা বলে কি নিজেকেও ছোট করো না, আর আমাকেও ছোট করো না। আমি নিজেকে ছোট করছি না গো, তোমাকেও করছি না। দেখো, সবার মনে তো যে কোনো ধরনের প্রশ্ন আসতেই পারে, তার দায় অবশ্য আমার নয়।
কিন্তু আমার স্বামীর মনে যদি কোনো প্রশ্ন জাগে তার উত্তর দেওয়ার দায় আমার। আমি তার সব প্রশ্নের উত্তর দিতে চাই। তোমার কি মনে হয় যে আমার মনে এরকম কোনো প্রশ্ন জেগেছে? জাগেনি, আজ জাগেনি, কাল হয়তো জাগবে বা পরশু হয়তো জাগবে। কুসুম দোলা কুসুম